মাছ আছে মাছ আছে কি মাছ যাওয়া ভেটকি দিয়ে শুরু নতুন জালে নতুন জাল একদম নতুন জালে। মাছটা দেখতে কিন্তু একদম অন্যরকম। আপনারা এই মাছটা কি নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও সেই পড়ন্ত বেলায় আমরা গাড়াল নদীতে চলে যাব সেই বড় ফাঁসের জালটা ব্যবহার করার জন্য। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। দেখতে দেখতে বর্ষাকালও এসে গেছে। বর্ষার জন্য আমরা আগিয়ে বাড়িতে পারিনি, আকাশ এখনও মেঘাচ্ছন্ন ভাব। নৌকোর মাথায় জল দাও, জয় মা গঙ্গা বলে। আমরা এই জালটা নতুন ফিটিং করেছি, প্রথম ব্যবহার করব। এর আগে আমরা লাইলন সুতোর জাল ব্যবহার করতাম, মনোফিলির জাল, আর এটা কট সুতোর। দেখা যাক 7 আঙুল ফাঁসের জাল, মাছ বাঁধলে বড় সাইজের মাছ বাঁধবে। বিকালের টাইমে বাবা মা আর আমি তিনজনে চলে আসলাম। আমরা জালটা এবার ফেলবো। তা বিকালের টাইমে জালটা ফেলছি, আর কালকে সকালে কিন্তু জালটা তুলবো। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই গাছে কেওড়া ধরেছে দেখ। আর জঙ্গলের সাইডে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেওড়া গাছ। কেওড়া গাছে প্রচুর কেওড়া ধরেছে। নদী যতটা শান্ত মনে করেছিলাম ততটা কিন্তু শান্ত না। গাড়াল নদীতে আসতেই বুঝতে পারছি একটু হলেও ঢেউ আছে। তো বিকালের টাইমে এখন জালটা পেতে রেখে যাচ্ছি, কালকে সকালে জানি না কি হবে, এর থেকেও বেশি ঢেউ হতে পারে। তা কিছুই যাবে না বলা, আগে আমাদের জালটা যাক ফেলা। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। প্রথম আজ নতুন ফিটিং করে আনলাম। জয় মা গঙ্গা। আমরা আমাদের একটা জাল ফেলা আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটা জাল ফেলা তো দেখানো সম্ভব না। এই জালটা বাদেও আমরা আমাদের আরও 4টে জাল পেতে রেখে যাব। এই জাল ফেলা যথেষ্ট কষ্ট। জয় মা গঙ্গা। দিও মা ঢেউ খুব ভালো, তুমি সাবধানে বসো। গো। সত্তর হাত লম্বা। মান রাখো। এই জালটা প্রথম আমরা ব্যবহার করছি, আর এই জালের ফাঁসটা অনেকটাই বড়। মাছ বাঁধলে সব বড় বড় মাছই বাঁধবে। তা দেখা যাক কি হয়। দাও দাও, জয় মা গঙ্গা বলে। জয় মা গঙ্গা, দিও মা। জালটা আমাদের সারা রাত জলের তলায় ডুবে থাকবে, কালকে সকালে আমরা জালটা তুলতে আসব। তাই এভাবে আমরা আরও 4টে জাল পাতবো। তাহলে দেখা হচ্ছে কাল সকালবেলা জাল তোলার সময়। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। শুভ সকাল। গতকাল বিকালে যে জালটা আমরা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য আমরা চলে আসলাম। তা জাল আমরা একটা জাল ফেলা দেখিয়েছিলাম, আর আমাদের জাল ফেলেছিলাম 5খানা। সেই জাল তোলার জন্য আমরা চলে এসেছি। তা মায়াবী যে সুন্দরবন, সেই সুন্দরবনের সাইড ধরে আমরা আস্তে আস্তে সেই জালের দিকে এগিয়ে যাচ্ছি। আর বিভিন্ন প্রজাতির পাখির ডাক এই সুন্দর সকালবেলা শোনা যাচ্ছে। মায়াবী সুন্দরবনটাকে খুব সুন্দর করে সমরেশকে একটু দেখাতে বলবো।
যেটা একটু বজ্র পড়েছে। ঠিক আছে, হ্যাঁ, গাছ মরবে। কি অবস্থা। এই জন্য ওয়েদার যখন খারাপ করে যখন বাইরে থাকা উচিত না। চাষি আর মৎস্যজীবীর এদের আর ওয়েদার আছে নাকি? সবসময় চাষিদের মাঠে থাকতে হয় আর মৎস্যজীবীদের নদীতে থাকতে হয়। তবুও একটু সাবধানে থাকতে হয়। তা 5খানা জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমরা চলে আসলাম আমাদের সেই নতুন জালটার কাছে। কালকে আমরা প্রথম দিয়েছিলাম এই নতুন জালটা। তা নতুন জালটা তুলে কী কী মাছ পাচ্ছি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দোকানের উপরে জয় মা গঙ্গা। মা গঙ্গা দেবী। জালের প্রথমেই ফাঁকা, দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। মাছ আছে, মাছ আছে? কি মাছ? যাওয়া ভেটকি দিয়ে শুরু। নতুন জালে, নতুন জাল। একদম নতুন জালে। আমরা যে দাদাভাইয়ের বাড়ির দিকে গিয়েছিলাম, দাদাভাইয়ের বাড়ি থেকে এই নতুন জাল নিয়ে শুরুতে একটা যাওয়া ভেটে ঘুরে যাও। তুমি আসতে পারো, আমার পোস্ট আনতে পারছো না। যাওয়া ভেটকি দিয়ে শুরু হলো, দেখা যাক শেষটা কি হচ্ছে। 3জন লোক লাগবে, 3জন থেকে না, পোস্ট একজন আসবে। তোমাকে ঘুরে যাচ্ছে। আমার মতো কে এগিয়ে টানবো? ওই হাজারটা ফেলে দেবে, শপিং ছোটো তো জোড়াবে বেশি। মাছ উঠলো সামনে। স্রোত কম তো একটু স্রোত থাকতে কি প্রথম জালটা আমাদের উঠে গেল, 1 পিস মাছ পেলাম প্রথম জালে আমরা। তা দেখা যাক এর পরের জালটা আমরা তুলতে যাব, পরের জালটা তুলে কি কি মাছ পাচ্ছি। আমাদের দ্বিতীয় জালটা এবার তোলা হচ্ছে, দেখা যাক এই জালটায় কি কি মাছ পাচ্ছি। ময়লা জড়িয়ে গেলো তো। মাছ বাদ দিয়ে কাঠ জড়িয়েছে ভালো জালটায়। তুমি খবর নিয়ে মাছ নেই। কি হবে?
কোন দিন কেমন মাছ হবে কিছু যাবে না বলা। তাই এক এক করে আমাদের জালগুলো যাক তোলা, দেখি আজকে কতটা মাছ পাই। ইয়ে জালে হচ্ছে না, আরেক জালে হবে কিছু বলার নেই। খাবলা পাতা বয়সের ধন্যবাদ ডবল খানি। জাল একদম ফাঁকা, মাছ মাছের আওয়াজ আছে। কিন্তু জালে বাজছে না, পরিষ্কার জলগুলো মনে হয় দেখতে পাচ্ছি। না না এখন কিছু না, একদম ফাঁকা। তা দেখা হচ্ছে এর পরের জালটা তোলার সময়, আপনারা দেখতে থাকুন। প্রথম জালে এক পিস মাছ গেছে পাওয়া, সেটা হলো একটি জাবা। তা এর পরের জালটা তুলে দেখা যাক কী মাছ যাচ্ছে পাওয়া। এই জালের শুরুতে যা কাঠ বেঁধেছে তাই এখনও আমাদের পক্ষে ছাড়ানো সম্ভব না, জালটা পরে ছাড়াতে হবে। মাছের বদলে কাঠ বেঁধেছে। অবস্থা ও বাবা, কি এইসব বানলে আর জাল থাকে? এই পর্যন্ত এটা কি অবস্থা! ওই ভাঙা জায়গাতে আমাকে কাঠ বেঁধে জালে মাছ হোক না হোক এই জালটা প্রথম থেকে কাঠ। কাঠ আছে। ওটা কি? বড় গাছ। কি অবস্থা ইয়ে! অনেক বড় গাছ। বাবা, এ কি অবস্থা! জাল থাকে? এত বড় যদি মাছ হতো তাহলে বোঝা না যেত মনে হয়। আর দেওয়ার মালিক সে যদি না দেয় আমাদের, আশা করলে হবে? আমরা আমাদের আরও একটা জাল তোলা শুরু করলাম, দেখা যাক এই জালটায় কী কী মাছ পাচ্ছি। যা কাঠ বাজছে তার মাছ তো নেই। কিরকম কিছু পালা বাজেছে। আজকে মাছের থেকে কাঠ বেশি, একটাই মাছ আমরা পেয়েছি এই পর্যন্ত। এখন সব দিকে হবে, তারপর একটা মাছ ঢুকেছে। সেই মাছটা তো নাও হইতে পারে। পুরো বৃথা গেল আজকে। জলের কালার তো মোটামুটি ভালো আছে। এই সময় মানে ডুবো জাল দিতে। আজ মাছ না হলেও হবে মাছ কাল, ছাড়লে হবে না আমাদের হাল। তো এভাবে প্রতিনিয়ত আমাদের নদীতে জাল বড়শির দোন ফেলে যেতেই হবে। কোন দিন কেমন মাছ বাঁধবে কিছুই যাবে না বলা। তা দেখা যাক, আমরা শেষের জাল পর্যন্ত অপেক্ষা করব, আর কী কী মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো। কি এটা? পায়রা মাছের মতো।
নেই আজকে আমাদের মাছ, ওই একটাই মাছ। আমরা এবার আমাদের শেষের জালটা তুলছি, দেখা যাক এ জালে করে মাছ পাচ্ছি কি না। আমরা আমাদের শেষের জালে একটা বটপাতা মাছ পেলাম। মাছটা দেখতে কিন্তু একদম অন্য রকম। আপনারা এই মাছটা কী নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে। মাছের তলার পিঠটা কিন্তু এই, আর মাছের উপরের পিঠটায় দুখানা চোখ আছে। তাহলে আজকের মাছ খুব একটা পেলাম না। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।